তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে চিরতরে, আমি আর বিয়েটা করব না। তো যেটা বলেছিলাম এটা সত্য কথাই বলেছিলাম। আর ওই ভিডিওটা করার পরে অনেক দিদি অনেক দাদারা আমাকে কমেন্ট করেছে যে ভাই তুমি কেন এরকম বলছো বা কেন করবে না ওই একটা মেয়ের জন্য। তো কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এখন বুঝতে পারছি কি কারণে হয়তো ও আমাকে ছেড়ে চলে গেছিলো। কারণটা আমি এতদিন খুঁজে না পেলেও কালকে রাতে কারণটা আমি খুঁজে পেয়েছি। কারণ কালকে রাতে যখন আমি ভিডিওটা করে আগের দিন ভিডিওটা করেছিলাম, কিন্তু কালকে রাতে আমি আর কি বুঝতে পারলাম কি কারণে বিয়েটা করা হয়নি। ঠিক আছে, তো বিয়ে না করার একটাই কারণ, সেটা হলো আমি তো কোনো রোজগার করতাম না। ঠিক আছে, কোনো রোজগার করতাম না, পড়াশুনো করতাম। তো মানুষের দেখো, হঠাৎ করে একটা মানুষ তো চাকরি পেয়ে যেতে পারে না, বা হঠাৎ করে একটা মানুষ যতই ভালো পড়াশুনোই হোক না কেন, একটা মানুষ হঠাৎ করেই ভালো একটা কাজ পেয়ে যেতে পারে না, কোনো দিনও সম্ভব নয়। কারণ আমি তো নর্মালি পড়াশুনো করছি, আমি তো জানতাম না যে এইভাবে 5 দিনের মাথায় একটা মানুষকে ভালোবাসি, 5 দিনের মাথায় যে চাকরি পেতে হবে, তাকে বিয়ে করার জন্য আমার বড় কোম্পানিতে কাজ করতে হবে, এটা তো কখনো ভাবিনি। এটা একটা আলাদা বিষয় ছিল, কিন্তু ওটা কখনো ভাবতে পারিনি যে এরকম বিষয় হবে। তো যখন ভালোবেসেছিলাম তখন তো ওটা বুঝিনি যে আমাকে চাকরি পেতেই হবে, চাকরি না পেলে বিয়ে করা যাবে না। কারণ এরকম কোনো মানুষ নেই যারা সত্যিকার ভালোবেসে মানুষের কাছে থাকে, এরকম কোনো মানুষ নেই। মানুষই ওই যে বলেন না যে ভালোবেসে অনেক মানুষ মা বাবাকে ছেড়ে চলে আসে, তো ও চলে আসতে চেয়েছিল, আমি কিন্তু ওকে নিইনি। কারণ আমাদের পরিবারে বা আমি যতদূর পড়াশুনো করেছি, আমার শিক্ষাগতভাবে আমার মনে হয় যে একটা মা বাবা তার মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করে, সেভাবে আমি কখনো এইভাবে আনতে পারি না তাকে। হ্যাঁ, আমি যাকে ভালোবাসি, আমি বলেছিল যে আমি একটা কাজ বাজ করি তারপরে দেবে, যখন বলেছে যে দেবে, সেখানে আমার তার কোনো কথা থাকতে পারে না। যে দেবে বলেছে, পরে যদি না দেয় সেটা বেমানি তো তারা করবে, আমি তো কোনো বেমানি করিনি। যদি তারা দিয়ার কথা বলে যে তুমি একটা কাজ করো তারপর তোমাকে দেব, দিয়ার কথা বলে যদি না দেয়, সেটা তো 2 নম্বরই ওরা করেছিল, আমি তো করিনি। তো কালকে একটা কথা আমি জানতে পেরেছি, সব দিদিরা কমেন্ট করেছিল, অনেক দিদিরা অনেক রকম কমেন্ট করেছে, ভাই ওর থেকে ভালো কাউকে পাবে, ও তোমার ছিল না, তোমার থাকলে তোমাকে ছেড়ে কখনো যেত না, এরকম অনেক রকম কমেন্ট করেছিল, আমাকে অনেক কমেন্ট করেছিল। সেই সব কমেন্ট দেখে আমার খুব খুব কষ্ট হয়েছিল। ঠিক আছে, শুধু ভাবছিলাম যে হয়তো যদি কোনো ভালো কাজ করতাম বা ভালো কোনো কোম্পানিতে কাজ করতাম বা ভালো কোনো জব করতাম, তাহলে হয়তো ও আমার লাইফে থাকতো। আজকে ভালো কোনো কাজ করি না বলে আমার লাইফ থেকে চলে গেল। দেখো, আমরা পড়াশুনো করছি, এই আমার ভিডিওগুলো জানি না কত লোক দেখবে, কিন্তু একটাই কথা বলছি, আমরা কিন্তু চেষ্টা করছি। কিন্তু এই 2024 সালে আছে চাকরি পাওয়া বা ভালো একটা কাজ পাওয়া খুবই টাফ, খুবই 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 টাফ ব্যাপার। কিন্তু আমরা চেষ্টা করতে হার মানিনি, চেষ্টা করছি। কি করব বলো? তো চেষ্টা করতে কিন্তু আমরা কখনো পিছু পাই না। আমরা সবসময় জন্য চেষ্টা করেছি একটা ভালো কাজ পাওয়ার জন্য, একটা ভালো কিছু করার জন্য। কিন্তু এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে তখন একটা ভালোবাসা, কি বলতো, কথায় আছে না, আমি যদি কাজের পিছনে বা টাকার পিছনে ছুটি না, আমার পিছনে মেয়েরা ছুটি। আমি যদি মেয়ের পিছনে ছুটি, তাহলে আমার পিছনে থাকার মতন কেউ থাকবে না। তো জীবনের লাইফে নিজের পায়ে না দাঁড়িয়ে কখনো কাউকে ভালোবাসাটা উচিত নয়। যেমন আমি ভালোবেসেছিলাম, আজকে আমি বুঝতে পারছি কতটা ভুল করেছিলাম। একটা মানুষ লাইফ থেকে চলে যাওয়ার পরে, আমি তো এইরকম ভিডিও করতে চাইনি, ঠিক আছে, কিন্তু কি কারণে চলে গেল এটা আমার জানাটা খুবই দরকার। আমি চাই আমার ভিডিওর মাধ্যমে তার কাছে এই ভিডিওটা পৌঁছাক, সে দেখুক এই ভিডিওটা, কি কারণে সে চলে গেছিল। তো এই কারণটা যতদিন না জানতে পারছি ততদিন হয়তো আমার বুঝতে পারছি না। কিন্তু আমার মনে হয় যে আমি কোনো কাজ করতাম না বলেই হয়তো সে চলে গেছে আমাকে ছেড়ে। কিন্তু যে মানুষ যাকে ভালোবাসে, যার জন্য মরে যেতে মরতে রাজি ছিল, সে মানুষটাকে একটাবার বলা যেত না যে কি কারণে সে চলে যাচ্ছে আমাকে ছেড়ে? একটা তো কারণ থাকবে যে এই কারণে আমি তোমাকে ছেড়ে দিলাম। কোনো কারণ নেই, কিছু নেই, হঠাৎ করে এইভাবে চলে গেল। বিদায় দাও গো সজন।
বিদায় দাও গো সজনা। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি, যেহেতু কারেন্ট নেই আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারছি না। তো মনে মনে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, এই কারণে হয়তো চলে গেছে। অনেক দিদিরা বলছিল না ও খুব লোভী একটা মেয়ে, বা ও কাউকে ভালোবাসতে পারে না, আর ওর থেকে ভালো কাউকে পাবো। তোমরা সকলে আশীর্বাদ করো যাতে ওর থেকে দ্বিগুণ ভালো কাউকে পাই। আর এই ভিডিওর মাধ্যমে আমি তাকে দেখাতে চাই যে দেখ আমি তোর থেকে ভালো কাউকে পেয়েছি। আজকে তোমাদের কমেন্ট দেখে আমার নিজের মানে শক্তিশালী মনে হচ্ছে, তোমাদের কমেন্ট দেখে। কারণ ওকে আমিও দেখাতে চাই, আমি তো বিয়ে করলে ভিডিও করব, আর ভিডিও করলে আমার বউকে তো আমি আমার ভিডিওই আনবো, আমার বউকে আমি ভিডিও আনবই শিওর, যেভাবে হোক আমার সবটুকু দিয়ে আমি আনবো। আমার ভিডিও জীবনের আগে কোনো রকম ইচ্ছে ছিল না, কিন্তু এখন ভিডিও ছাড়া আমার আর কোনো কিছুই ভালো লাগে না, কারণ ভিডিওই আমার সব কিছু। ভিডিওকে আমি অনেক ভালোবাসি। এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে অনেক দিদি অনেক দাদার ভালোবাসা পেয়েছি, এখান থেকে কিছু টাকা রোজগার করতে পেরেছি, নিজে ভালো কিছু করতে পেরেছি, ভাগ্নেদেরকে দিতে পেরেছি, নিজে ভালো কিছু খেতে পেরেছি এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। এটা তো আমি কখনো ভুলতে পারবো না, কারণ এটা আমার এমন একটা জায়গা, যে জায়গাটা এই ইউটিউব প্ল্যাটফর্মে দিদি দাদা ছাড়া আমার কোনো দিন সম্ভব ছিল না। আজকে তোমাদের জন্য, তোমাদের কারণে আজকে আমার চ্যানেলটা এত বড় হয়েছে, তোমাদের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব ছিল না। তো আজকে আমি ভীষণ ভীষণ খুশি। আর তোমরা সকলে, ওকে আমি কিচ্ছু বলবো না, যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, আমি ভিডিওর মাধ্যমে তাকে এটা প্রমাণ করে দেবো, দেখ তোর থেকে আমার পারফেক্ট কেউ ছিল লাইফে, বা তোর থেকে ভালো কেউ ছিল, তুই চলে গেছিস, এটা আমার কোনো আসে যায় না, ঠিক আছে? কিন্তু তোর থেকে ভালো কাউকে পেয়ে জীবনে দেখাতে চাই, তোর থেকে ভালো কাউকে পেয়ে আমি এই ফেসবুকই, আমার ইউটিউব চ্যানেল, আমার ইনস্টাগ্রাম, সব জায়গায় ভিডিও করব। একটা না একটা দিন তো তুই দেখবি, আর যেদিন তুই দেখবি না সেদিন তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, সেটাই হবে আমার প্রতিশোধ। আমি ভেবেছিলাম কোনো রকম প্রতিশোধ কিছু বলবো না, কিছু নেব না, বাট আজকে সকল দিদিরা আমাকে একটাই কথা বলেছে, ওর থেকে ভালো কাউকে পাবি। তখন আমার মনে হচ্ছে তোকে হয়তো আমি এইভাবে আঘাত না করতে পারি, কিন্তু তোকে এমনভাবে আঘাত করব না যে আমি নিজে বিয়ে করে তোকে দেখিয়ে দেব, দেখ আমি কত দূর যেতে পারি। সেই দিনই হবে আমার শোধ তোলা। আজকে আমি কিছু বলবো না, আজকে আমার বলার কোনো ভাষা নেই। আজকে তুই সুখে সংসার করছিস কর, আজকে আমার সাথে যেই কাজগুলো করে গেছিস এটা আমি কখনো ভুলতে পারবো না। আর এর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করতে হবে, আর আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব, ঠিক আছে? যত তাড়াতাড়ি পারি বিয়ে করব, শুধু তোর জন্য। আজকে আমার কোনো রকম ইচ্ছা ছিল না বিয়ে করার, কিন্তু আজকে আমি যত তাড়াতাড়ি পারি বিয়ে করব, আর তোকে আমি দেখিয়ে দেবো, যত তাড়াতাড়ি পারি বিয়ে করব। সকল দিদিকে নেমন্তন্ন করব, সকল দাদাদের নেমন্তন্ন করব, আমার ইউটিউব প্ল্যাটফর্ম সবাইকে নেমন্তন্ন করব আমার বিয়ে, ঠিক আছে? সবাইকে নেমন্তন্ন করবো, আর খুব তাড়াতাড়ি বিয়েটা করছি। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো যাতে এমন একটা মানুষ পাই, যে মানুষটাকে নিয়ে আমি সারাটা জীবন অনেক ভালো থাকতে পারি, হ্যাপি থাকতে পারি, ঠিক আছে? আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আসবো। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতন বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।